সালমানকে একটা মানে কাপড় বেঁধে দিয়েছিলাম মাথায়, তখন ওই ভ্যান্ডানা যেটাকে বলে আমরা, কিন্তু ওটা ছিল বালিশের কাভার। আপনি ফ্যাশন ডিজাইনার, আপনি কিভাবে ফ্যাশন ডিজাইনার? ফ্যাশন ডিজাইনার মানে আমরাই তো ক্রিয়েট করতাম, আমরাই তো ডিজাইন করতাম। কি তখন তো ড্রেসমেন্ট ছিল না। শাবনূর আর সালমান ভাই বোনের মতো সম্পর্ক ছিল, এটা কি বিশ্বাস করতে হবে এই যুগে? আসলে ব্লাড রিলেটেড ছাড়া আমি তো কোনো সময় মানি নাই যে কেউ কারোর সাথে ভাই বোন রিলেশন থাকতে পারে। সালমানের সম্পর্কে আমি একটা উক্তি বলে যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। তো আমি আগেও বলেছি যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট। কেরিয়ারের ভুল হচ্ছে যে আমি ফিল্ম পলিটিক্সটা খুব ঘৃণা করি, খুব হেট করি, মানে এত খারাপ বাজে পলিটিক্স। I don't want that politics because এনিমি যারা সালমানের এন্ট্রি যারা তারা হয়তো আমাকেও দেখতে পেত না, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ সালমান যেখানে আমি সেখানে 20 বছর আগে। এবং আপনার মা সম্ভবত বা পরিবারের কেউ বোধহয় আমেরিকা থাকেন? না, আম্মা হচ্ছে যে 4 বছর মারা গেছেন, আমেরিকা থেকে এসছেন, এসে তারপর মারা গেছেন বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। সম্ভবত আপনার পারিবারিক বলো যেটা সেটা আপনার আমেরিকায় সেটেল হবারই কথা ছিল, যদি আমি ভুল না বলি। হ্যাঁ, এরকম কথা ছিল। আমার ভাই বোন সবাই ম্যাক্সিমাম আমেরিকাতে থাকে। তো আপনি গেলেন না কেন? গেলাম না, চলচ্চিত্রের ভালোবাসা, একটা ফিল্ম মিডিয়ার ভালোবাসার জন্য থেকে গেলাম। সো এখন তো অনেক পরিণত বয়সে পরিবার সহ, প্রেমিকা সহ, বউ সহ আমেরিকা পাড়ি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যেতে যাচ্ছি না, এখনও যাব না। যদি যাই কোনো সময় বেড়াতে যাবো। এটা কি সত্য যে সালমান শাহর সাথে আপনার জুটি বেঁধে যে পরিমাণ কাজ হয়েছে সে সময় আপনি খুব দাপুটে, এফডিসিতে আপনার একটা ব্যাপার স্যাপার আলাদা ছিল, বাট আপনার সালমান আপনার জুটি বাঁধা, নতুন একটা সঙ্গী পাওয়া বা নতুনভাবে টার্ন করার ওই সময় একটা বড় ক্রাইসিস মোমেন্ট গিয়েছে? না, সালমান আর আমি ক্যারিয়ারে অন্য বিষয় না, সালমান আমি জুটি ছিলাম, এটাও ঠিক। সালমানের 27টা ছবিতে আমি 24টাতেই অভিনয় করেছিলাম। আমরা অত গুরুত্বপূর্ণভাবে জিনিসগুলো নিইনি যে না আমার অনেক কিছু পলিটিক্স করে আমার কেরিয়ারটা আরও বিল্ড আপ করতে হবে, আমরা ওভাবে চিন্তা ভাবনাই করিনি কোনো সময়। তারপরও আমি আর সালমানের জুটিতে যখন মানে দর্শকরা মানে মনে প্রাণে অ্যাকসেপ্ট করলো, তখন থেকে মনে করেন যে আমি আর সালমান, আমার ক্যারেক্টার, সালমানের ক্যারেক্টার, দুজনের ক্যারেক্টার তো মুদ্রার এপিটার ওপিট, তাই না? তো আমরা দুজনেই আলোচনা করে নিতাম। তারপর ডিরেক্টরকে বলতাম যে এই সাইডটা চেঞ্জ করতে হবে, এই সাইডটা চেঞ্জ করতে হবে, যার জন্য আমাদের জুটিটা অনেক সমর্থিত হয়েছিল এই দর্শকদের কাছে। না, বাইরে কাজ করতাম যদি গল্প ভালো হতো, কিংবা গল্পটা রোম্যান্টিক, কিংবা টিনেজারদের একটা চাওয়া পাওয়া, একটা ভালোবাসা থাকে না যে পছন্দের ছবি। আমরা নিজেরাই টিনেজার, আমরা তখন নিজেরাই গল্পটা বুঝতাম যে এই গল্পটা অনেক হিট হতে পারে, যার জন্য ইয়াং যত ডিরেক্টর ছিল তাদের কাজগুলোই বেশি করতাম। সিনিয়রদের কাজ খুব একটা করা হতো না, সিনিয়র ডিরেক্টররা সিনিয়র আর্টিস্টদের নিয়েই কাজ করতাম। বেসিক্যালি আমরা যখন কাজ করতাম, সালমান আর আমি যখন কাজ করতাম, তখন তো বোথ শিফট কাজ করতাম, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। কারোর সাথে দেখা হতো না? এক্স্যাক্টলি, দেখা খুব কম হতো, হয়তো স্টুডিওতে দেখা হতো, শুটিংয়ের ফাঁকে দেখা হতো, কিন্তু ওভাবে মেশা হতো না যে একে অপরকে ভালোভাবে জানবো কিংবা জানতে চাচ্ছি, এরকম মেশার সুযোগ হতো না আমাদের। না, আমরা যেহেতু সালমানের জীবদ্দশার 27টা ছবিতে 24টাতে আমি ছিলাম, আর 3-4টা ছবি ছিল আমিন খানের সাথে, একটা আমিন খানের সাথে, রুবেল ভাইয়ের সাথে, আর জসিম ভাইয়ের সাথে। এই 3-4টা ছবি ওনাদের সাথে ছিল একটা করে, আর 24টা ছবিতে আমি সালমান ছিলাম। সালমানের সাথে যখন যার অভিমান, যখন যার রাগ থাকতো, একইভাবে একই সূত্রে আপনার সাথেও সেই অভিমান দূরত্ব তৈরি হয়ে যেত, আপনার সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক। এরকম ভাবতাম আমরা। কারণ কি হচ্ছে যে সালমান তো আমাদের মেইন একটা সাবজেক্ট, তাই না? সালমান থাকা মানে আমি ছবিতে থাকা। মৌসুমীর সাথে আমার কোনো ছবি করা হলো না, জানি না। মৌসুমীর সাথে তো আমার কোনো রাগ কিংবা বাক বেতনটা ছিল না, তাই না? সালমানের জন্য আপনি করলেন? এক্স্যাক্টলি, সালমানের জন্য, অথবা সালমানের এনিমি যারা, সালমানের এন্ট্রি যারা, তারা হয়তো আমাকেও দেখতে পেত না, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। কারণ সালমান যেখানে আমি সেখানে। এখন আমার সাথে কারো কোনো দিন এই এত বছর ফিল্ম ক্যারিয়ারে কারোর সাথে কোনো দিন গন্ডগোল হয়নি, কিংবা ভুল বোঝাবুঝি নেই, কিংবা রাগারাগি হয়নি। আমি ওভাবেই চলি, সাদাকে সাদা বলি, কালোকে কালোই বলি। এই জন্য আমাকে অনেকে ভয় পায়। আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, এই জন্যই হয়তো ক্যারিয়ারের ভুল হচ্ছে যে আমি ফিল্ম পলিটিক্সটা খুব ঘৃণা করি, খুব হেট করি, মানে এত খারাপ বাজে পলিটিক্স। I don't want that politics because
হচ্ছে যে পলিটিক্স করে কিছু করা সম্ভব না। আপনার ভিতর যদি মেধা থাকে, আপনার কেরিয়ার আপনি নিজেই বিল্ড আপ করতে পারবেন, এটাই স্বাভাবিক। আপনি ভালো কাজ করলে আপনার কেরিয়ার বিল্ড আপ হবেই, রাইট? এখন কথা হচ্ছে যে কি জানি কোশ্চেনটা বলছিলাম যে আপনার এই যে খামখেয়ালি জীবনের ক্যারিয়ারে ভুল আছে কিনা। এখন তো আমি আগেও বলেছি যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট? অস্বীকার করার কোনো উপায় নেই। তারপর সালমানের সম্পর্কে আমি একটা উক্তি বলে যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। এখন আমার সমস্ত আনন্দই অপূর্ণই থেকে যায়, পরিপূর্ণতা কোনো আনন্দই আমি করতে পারিনি কিংবা হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যাই হোক, সালমানের অনুপস্থিতিতে আমার আসলে কাজের প্রতি মানে আগ্রহটা একটু কমে যায়। আর ফিল্মে কাজ করতে গেলে A to Z সবার সাথে যোগাযোগ রাখতে হয়। আমি ওই যোগাযোগগুলো খুব কম রাখতাম, মানে ভালো লাগতো না। আর সালমান মারা যাওয়ার পর থেকে আমি মানে কোনো হিরোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি। মানে আমার হয়তো মতামত মনের সাথে মন মিলেনি, কিংবা ফ্রেন্ডশিপ হয়নি, কিংবা রিলেশন হয়নি, নিজস্ব একটা নিজের মতামতের উপর ছেড়ে দিতাম। কিন্তু তারপরে সালমান আমাকে অনেক বকা দিত, তুই এই ছবির থেকে এত কম টাকা নিলি কেন, এত কম টাকায় রাজি হলি কেন। আমরা তখন এত ছোট ছিলাম, তখন মানে ওভাবে টাকার মূল্যমান কিংবা ওভাবে টাকাকে আমরা এত মূল্য দিইনি। আচ্ছা ঠিক আছে, দিছে এই লোকটা একটা শর্ট অ্যামাউন্ট দিছে, আমাদের প্রবলেম প্রোডাকশন সমস্যা, ডন সাহেব এই অ্যামাউন্টটা দিলাম, এই অ্যামাউন্টে কাজ করে আমি এত মেনে নিলাম যে না ঠিক আছে করে দিই কাজ। এইভাবেই আমার রেমোশনটা আমি কোনো সময় বাড়াইতে পারিনি, এখনও পারিনি। একটা বিষয় খুবই ট্রল হয়েছে, একাধিক ইন্টারভিউতে শাবনূর 2-3 ইন্টারভিউতে বলেছেন যে তাদের ভাই বোনের মতো সম্পর্ক ছিল, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। শাবনূর আর সালমান ভাই বোনের মতো সম্পর্ক ছিল, এটা কি বিশ্বাস করতে হবে এই যুগে? আসলে ব্লাড রিলেটেড ছাড়া আমি তো কোনো সময় মানি নাই যে কেউ কারোর সাথে ভাই বোন রিলেশন থাকতে পারে। সালমান শাবনূরকে পিচ্ছি বলে ডাকতো, ছোটো বোনের মতোই ভাবতো। কিন্তু ঘটনা হচ্ছে যে ফিল্মে যখন হিরো হিরোইন হয়ে যায় তখন তো একটা রোম্যান্টিক একটা কাজ করবে, এটা স্বাভাবিক, তাই না? তো এখন এই জিনিসটা যদি মানে অগোচরে আমাদের আপডালে যদি অরিজিনালি প্রেম করে থাকে তাহলে তো ওটা আমরা জানতে পারবো না। কারণ আমরা তো যখনই শুটিং করছে তখনই তো রোম্যান্টিক কাজগুলোই করছে, যার জন্য ওদের কি বলে এটাকে যে মানে কেমিস্ট্রি, ওদের কেমিস্ট্রিটা ভালো, মানে ভালো করতো ওরা দুজন। সালমান তো খুব বায়বর্ণ অভিনেতা, আর শাবনূর তো অনুতে শাবনূরের অভিনয় কাজ করে, শাবনূরের কথা বললেই মনে হয় অভিনয় করছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরাও বুঝিনি কোনো সময় যে অরিজিনাল প্রেম করতো নাকি আসলেই ফিল্ম বিজনেসের জন্য প্রেম করতো, এটা আসলে বোঝা মুশকিল। তো তাহলে ভাই বোনের মতো সম্পর্ক, এটা অভিনয় করে বলেছে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা অনেক সময় বলি না, আমাদের অনেক কলিগকে বলি না আমার ছোটো বোনের মতো, স্বাভাবিক ব্যাপার। এই মিডিয়া লাইনে বলেন না যে লাইনে বলেন, ব্লাড রিলেটেড ছাড়া কেউ কারোদের ভাই বোনের রিলেশন হতে পারে না, বন্ধুও হতে পারে না। একটা ছেলে একটা মেয়ের কোনো বন্ধু হতে পারে না। যখনই একটা ছেলে একটা মেয়ের বন্ধু হবে তখন একটা অন্য সাবজেক্ট কাজ করবে, এটাই স্বাভাবিক। আপনি ফ্যাশন ডিজাইনার, আপনি কিভাবে ফ্যাশন ডিজাইনার মানে আমরাই তো ক্রিয়েট করতাম, আমরাই তো ডিজাইন করতাম। কে তখন তো ড্রেসমেন্ট ছিল না, আমরাই তো করতাম। আমি কালকে কি শুটিং, আমি আর সালমান দুজন বসে হয়তো বা ড্রেস কম্বিনেশন করতাম, কোনটার সাথে কোন কালার, কোনটার সাথে কোন কালার, এগুলো আমরাই করতাম। আর ভাবি অ্যাডভাইস দিত যে এটার সাথে এটা পড়ো, এটার সাথে এটা পড়ো, আমরা এগুলো করতাম। আর আমি হচ্ছে যে ক্রিয়েশন করতাম, মনে করেন এক্সপেরিমেন্ট করতাম, গেঞ্জি কাটতাম এদিক দিয়ে কাটতাম, প্যান্ট কাটতাম, প্যান্টে লিখতাম, মানে এক্সট্রাঅর্ডিনারি একটা স্টাইল। আচ্ছা, তো এটা তো ফ্যাশন ডিজাইনের মধ্যেই পড়ে। সালমানকে একটা মানে কাপড় বেঁধে দিয়েছিলাম মাথায়, তখন ওই ভ্যান্ডানা যেটাকে বলে আমরা, কিন্তু ওটা ছিল বালিশের কাভার। তা আমি প্রথমে মাথায় পড়েছিলাম, মাথার মধ্যে তেল দেওয়া ছিল, চাদর বাদর মানে নষ্ট হয়ে যাবে বিধায় আমি বালিশের কাভারটা নিয়ে আমি মাথায় বেঁধেছিলাম। আর তখন ওই গেট আপটা দিয়েছিল হচ্ছে যে সঞ্জয় দত্ত ইয়ালগার ছবিতে। আচ্ছা, তখন ইয়ালগার রিলিজ পাইনি। চাঙ্কি পান্ডে একটা ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনা করতো, ছিলার জন্য নাকি সামথিং কি একটা নাম। তো ওটাতে দেখেছিলাম সঞ্জয় দত্তর শুটিং। তো ওই তখন হচ্ছে যে সালমানকে আমি বললাম যে দোস্ত তুই যদি এটা পড়িস তাহলে মানে আলাদা একটা এক্সট্রা অর্ডিনারি দেখবে। তারপরে সালমান আমার মাথার টুকুটা পরে আয়নাতে দেখে যে হ্যাঁ সুন্দর লাগতেছে। তারপরে অন্তরের ছবির শুটিং থেকে এই ব্যান্ডানা পড়ার
এটাও তো ডিজাইনের মধ্যেই পড়ে, তাহলে এটাও তো আমার দাবিদার, আমি দাবিদার থাকতে পারি না? সালমান যদি কোথাও এরকম শপিং করতো, তাহলে যে জিনিসটা পছন্দ হয়েছে সালমানের তো দুটা কিনতো কিংবা তিনটা কিনতো, বিকজ অফ সালমানের একটা ছোটো ভাই ছিল বিল্টু, ওর জন্য একটা কিনতো, আমার জন্য একটা কিনতো, সালমানের জন্য একটা কিনতো। সেই শাহরুখ খানের জন্যে শাহরুখ খানকে তখন একটা লেদারের জ্যাকেট গিফট দিয়েছিল সালমান, ওই লেদারের জ্যাকেটটা 4টা কিনেছিল সালমান। এখন আমার কাছে আছে একটা, সালমানের কাছে একটা ছিল, বিল্টুর কাছে একটা ছিল, আর একটাই ছিল শাহরুখ খানের কাছে।